বরাবর মতো এবারও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল 8:30 ঘটিকায় অনুষ্ঠিত হবে। এখানে একত্রে প্রায় 35,000 প্লাস মুসল্লি ঈদের জামাত আদায় করবেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তার মধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল 7টায়। আগে বলা হয়েছে আবহাওয়া প্রতিকূল থাকলে হয়তো এই ভেন্যু চেঞ্জ হতে পারে। এছাড়া ঢাকা মহানগরীতে মোট 121টি ঈদগাহ এবং 1599টি মসজিদে মোট 1771টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরেও আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সাথে মিল রেখে আগের দিন রাজধানীতে 3টি ঈদ জামাত এবং শিয়া সম্প্রদায়ের 8টি ঈদ জামাত অনুষ্ঠিত হয় সাধারণত। আমরা এখন নিরাপত্তা ব্যবস্থা এবং ট্রাফিক ব্যবস্থা নিয়ে আপনাদেরকে জানাবো। প্রথমে নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় ঈদগাহের যে ব্যবস্থা থাকবে সেখানে জাতীয় ঈদগাহে ঈদের জামাতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে এবং এখানে পুলিশ কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে রোড ব্যারিকেড থাকবে যাতে অন্যান্য গাড়ি এই ঈদগাহ ময়দানের আশেপাশের রাস্তায় না আসে। সেখানে আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টরও থাকবে। ওই 3টি পয়েন্ট হলো মৎস্য ভবন, প্রেস ক্লাব এবং শিক্ষা ভবন।